السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. آمنت بالله صدق الله العلي العظيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী ফজরখানা বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে 19তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের এই অধিবেশনের নেহায়েত কাবিল ইহতিরাম জনাব সভাপতি, মঞ্চের বাহিরে উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, ভ্রাতৃতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে ওয়াজ শুনছেন, তাফসীর শুনছেন অত্র এলাকার সম্মানিত মা বোনেরা, আলোচনার শুরুতেই মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে শুকর ও সুজুদ আদায় করি, যিনি আমাদের সকলকে কাউকে একেবারে কাছের থেকে, কাউকে অনেক দূর থেকে, দেশ বরেণ্য বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে মানব জাতির জন্য হেদায়েত রূপে নাযিলকৃত কোরআনের তাফসীর শোনার নিয়তে রহমতের সামিয়ানার নিচে 10 মায়ের 10 সন্তানকে নেক আর এক হয়ে
বসার আসার কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করে সকলেই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে যত নিয়ামত দিয়েছে সবগুলো নিয়ামতকে যদি আমরা এক পাল্লায় উঠাই, আরেকটি নিয়ামত, যেই নিয়ামতের নাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা নবী দু জাহাঁ মুহাম্মদ আরবি, সকলে বলি সাল্লাল্লাহু, বলুন বলুন সাল্লাল্লাহু। পুরা দরুদ শরীফটা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ামতকে যদি এক পাল্লায় রাখি, দুনিয়ার সমস্ত নিয়ামতের পাল্লা হালকা হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতের পাল্লা ভারী হবে। কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, নিয়ামত কি জিনিস? নিয়ামত একটা আরবি শব্দ। নিয়ামত, যেই নিয়ামত পাইলে, যেই জিনিসটা পাইলে মানুষের জীবন সুখময় হয়, আরামদায়ক হয়, জীবন চলাটা মজাদার হয়, দুনিয়ার কোনো কাজকর্ম কোথাও আটকা থাকে না, সুখ শান্তিতে মানুষের জীবন চলতে পারে, এমন বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর দাওয়াত আমাদের বডিতে কম বেশি আছে না নাই? আমার প্রাণের ভাইরা, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আমাদের দুইটা চোখ, নাক, কান, জিহ্বা, শরীরের চামড়া থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, হাঁটা চলা থেকে শুরু করে, কার শক্তিতে আমরা খাই এবং চলি? বলুন তো তিনি কে? মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি, তিনি কে? আর আল্লাহ পাকই আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা বিশ্বনবী নবী দু জাহাঁ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা কোনো দরখাস্ত কোনো সময় করি? আর জোরে বলেন। আমার প্রাণের ভাইরা, নবীকে যেমন আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, নবীকে আল্লাহ পাক শেষ নবী হিসেবেও পাঠিয়েছেন। আমার সঙ্গে আমি আপনাদের একটু কথাবার্তা নেওয়ার চেষ্টা করব। আমাদের নবীর আজকে আলোচনা হবে মোট 4টা বিষয়। 1 নম্বর বলেন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। না, শুধু শ্রেষ্ঠ নবী বললে হবে না, আমার যে কথাটা বলি সেই কথাটা বলুন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। বলছেন না কেন আপনারা? বলুন, আমাদের নবী, আমাদের নবী শেষ নবী। বলেন কয়টা কথা? 1 নাম্বার বলুন, আমাদের নবী, আমাদের নবী শেষ নবী। এইটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। কথা বলুন ঠিক কিনা? নাম্বার 2, পবিত্র কোরআনে এই শ্রেষ্ঠ নবী আর শেষ নবীর দুইটা নাম উচ্চারণ করা হয়েছে। একটা হলো মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি নাম কোরআনে এসেছে আহমদ। কি বলেন? আহমদ।
মুহাম্মদ এবং আহমদ দুটো নাম কোরআনে আসছে, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আবার আরেকটা নাম পবিত্র কোরআনে আল্লাহর নবীর উল্লেখ করেছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূর্বে যে ঈসা পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, তিনি তার জাতি বনি ইসরাইল ইহুদি খ্রিস্টান জাতিকে লক্ষ্য করে বলেছেন, শুনো হে বনি ইসরাইলের লোকেরা, আল্লাহর পক্ষ থেকে আমাকে রাসূল হিসাবে পাঠানো হয়েছে। আমাকে ইনজিল নামে কিতাব দেওয়া হয়েছে, যে ইনজিল পূর্বেকার কিতাব তাওরাতকে সত্যায়ন করে। আমি তাওরাতকে সত্যায়ন করি, আবার আমার উপর ইনজিল শরীফ নামে কিতাব নাজিল হয়েছে। ও জগৎবাসী, আমি তোমাদেরকে শুভ সংবাদ শোনাই, আমার পরে এমন একজন রাসূল আগমন করবেন, যেই রাসূলের নাম হবে আহমদ। চারটা কথা মুসলমান, ফত্র খোলার মুসলমান, আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। নম্বর 1, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। নাম্বার 2, আমাদের নবী শেষ নবী। নাম্বার 3, আমাদের নবীর নাম কোরআনে এসেছে মুহাম্মদ, আমাদের নবীর নাম কোরআনে এসেছে আহমদ। এই চারটা কথা আমাদের বুঝে আসছে তো? কথা বলুন, আসছে তো? আসুন একটা একটা করে আমরা আমাদের আলোচ্য বিষয়ের ভিতরে যাই। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ আছে? নাম্বার 2, আমাদের নবী শেষ নবী, এতেও কোনো সন্দেহ? শ্রেষ্ঠ নবী মানা যেমন ফরজ, নবীকে শেষ নবী মানাও ফরজ। কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানে, শেষ নবী মানে না, সে মুসলমান না কাফের? আরো আস্তে কয়েন, শুনলে লাইব তারা। আরো জোরে কন, আরো জোরে বলেন। যেমন কাদিয়ানী গোষ্ঠী আমাদের দেশে আছে, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবীকে শ্রেষ্ঠ নবী মানে স্বীকার করে, কিন্তু শেষ নবী মানে না। এই জন্য কাদিয়ানীরা কাফের। কথা বলেন, কথা বলেন। এর বিপরীতে আমাদের নবীকে শেষ নবী মানে, কিন্তু শ্রেষ্ঠ নবী মানে না। এরা কি মুসলমান না কাফের? যেমন ইহুদিরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে, শ্রেষ্ঠ নবী মানে না। খ্রিস্টানেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে, শ্রেষ্ঠ নবী মানে না। কাদিয়ানীরা যেমন শ্রেষ্ঠ মানার কারণে শেষ নবী না মানার কারণে কাফের হয়েছে, তদ্রুপ ইহুদি এবং খ্রিস্টানেরাও শেষ নবী মানছে কথা ঠিক, শ্রেষ্ঠ নবী মানে নাই, এই জন্য তারাও কাফের।
মুহতারাম হাজিরিন, আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী তার তিনটা উদাহরণ ঘটনা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা আজকে এই ভদ্রখলার জমিনে কোরআনের তাফসির মাহফিলে বসা, এই দুনিয়াতে আসার আগেও বিশাল বড় আরেকটা সম্মেলন হয়েছিল রূহের জগতে আদমকে সৃষ্টির পরে। হযরতে আদমের সন্তান থেকে শুরু করে কিয়ামতের পূর্বে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত যত নারী পুরুষ দুনিয়াতে আসবে সব আদম সন্তানরাই ছোট্ট ছোট্ট পিপিলিকার আকৃতিতে রূহের জগতে আরাফার ময়দানের পাশে ওয়াদিয়ে নামানে উপস্থিত হয়েছিলাম। দুনিয়াতে আসার পরে এটা আমরা ভুলে গেছি অনেকেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই ঘটনাটা এখনো আমাদের স্মরণ আছে। সেই রূহের জগতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আদম সন্তানের সামনে আল্লাহ পাক একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। হে আদম সন্তানেরা, ভালো করে শোনো, আমি তোমাদের জবান থেকে একটা স্বীকৃতি নিতে চাই। আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আল্লাহ এই প্রশ্নটা যখন ছুড়ে দিলেন, সেইখানে সমস্ত নবীরা ছিলেন, ওলি, গৌস, কুতুব, আবদাল সবাই ছিলেন, আমরাও ছিলাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে সুন্দর সমুচিত জবাবটা কি হবে কেউ বলতে পারতেছিলাম না। অপেক্ষায় ছিলাম কি জানি উত্তরটা হবে। ওই রূহের জগতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সমস্ত আদম সন্তানের নীরবতা ভেঙে দিয়ে যার জবান থেকে সর্বপ্রথম সঠিক জবাবটা বের হয়ে এসেছেন, তিনি আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে নবীজি বলেন, বালা, কেন আপনি হবেন না? আপনি আমাদের প্রভু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সর্বপ্রথম উত্তর শুনে সকল নবীরা জবাব দিয়েছিলেন বালা বালা। আমাদের নবী বলেছিলেন একবার, অন্যান্য নবীরা বলেছেন দুইবার। নবীদের দুইবার শুনে আমরা সহ সকল উম্মতেরা বলেছিলাম তিনবার, বালা বালা বালা। প্রথমবার বালার দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাবকে সমর্থন করেছিলাম। দ্বিতীয়বার বালা বলার দ্বারা সকল নবীদের জবাবকে উম্মতেরা সমর্থন করেছিলাম। 3 নম্বর বালা বলে সকল উম্মতের পক্ষ থেকে আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছিলাম। ও আমার পত্রখালার মুসলমান, সকলে ভালো করে বুঝে রাখুন, কোটি কোটি আদম সন্তানের ভিতরে সমস্ত নবী, আম্বিয়া, পয়গম্বররা সেইখানে মওজুদ থাকার পরেও আল্লাহর প্রশ্নের জবাবটা কি হবে সকলে সাহস করে দিচ্ছিলেন না। সেই সাহসকে লক্ষ্য করে নীরবতা ভেঙে দিয়ে সর্বপ্রথম যিনি আল্লাহর পছন্দ মতো উত্তর দিলেন, তিনি সকল আদমদের মধ্যে সকলের শ্রেষ্ঠ। কথা বলুন ঠিক কিনা? প্রমাণ করে দিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের জগতে সকলের সেরা। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, লম্বা কোনো ঘটনা বলা উদ্দেশ্য না,
না, শুধু পয়েন্টগুলো উদ্দেশ্য। নবী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, আমাদের নবীর পূর্বে সকল নবীরা দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু নবীর জীবনে অনেকগুলো মুআজিজা ছিল, হাজার হাজার মুআজিজা। এই হাজার হাজার মুআজিজাগুলোর ভিতরে শ্রেষ্ঠতম একটা মুআজিজা ছিল নবীজির, যেই মুআজিজা শুরু হয়েছে জমিন থেকে, শেষ হয়েছে আল্লাহর আরশ পর্যন্ত। বলুন তো সেই মুআজিজাটার নাম কি? সেই মেরাজের রজনীতে আল্লাহ পাক বিশ্ব নবীকে বুরাকের মাধ্যমে প্রথম ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন। আল্লাহ নিবেন আসমানে, আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্ত আকাশের উপর থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক নিয়ে যাবেন। মাঝখানে আল্লাহ পাক সেই বাইতুল মুকাদ্দাসে কেন অবস্থান করাইলেন, বিরতিটা দিলেন কেন? সেইটা তো কোনো বিমানবন্দর ছিল না, সেইটা কোনো গাড়ির স্টেশন ছিল না, এরপরও বিশ্ব নবীকে ওই জায়গাতে নিয়ে বিরতি দিলেন। তার রহস্যটা কি? রহস্যটা হলো সেইখানে আল্লাহ পাক আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ হাজির রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম ওইখানে যখন রাখলেন, বুরাকের রশি যখন বেঁধে দিলেন পাথরের গায়ে, আজান দিলেন, সমস্ত নবীরা হাজির হয়ে গেলেন, ইকামত শুরু হয়ে গেল, নামাজের মুসল্লা দাঁড়িয়ে গেল, ইমামতির মুসল্লায় তখনও কেউ পৌঁছেন নাই, সকলেই অপেক্ষমান। আজকে নবীদের এই বিশাল জমাতের ইমামতি যিনি কে করেন, এইটা দেখতেছে। সেই মজলিসে, সেই মসজিদে যিনি ইমামতি করেছেন, আপনারা কি মেরাজের ঘটনা ইতিপূর্বে শুনেছেন? সেইখানে যিনি ইমামতি করেছেন সেই ইমাম সাহেবের নাম বলুন, বলুন, জবান খুলে বলুন, মুহাম্মাদুর। আমার প্রাণের ভাইরা, মেরাজের ঘটনার ভিতরে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানের পরে সমস্ত নবীরা সফে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম ইকামত শুরু করলেন। ইকামত প্রায় শেষ হয়ে গেছে। আদম নবী ডান বামে তাকান, কে জানি আজকে ইমামতির মুসল্লায় ইমামতি করে। ঈসা নবী তাকান, মুসা পয়গম্বর তাকিয়ে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে আছেন। ইকামত শেষ করে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজির দস্ত মুবারক ধরে বলেন, ওগো নবীজি, আজকে লাখো লাখো পয়গম্বরের উপস্থিতিতে কেউ সাহস করবে না ইমামতির মুসল্লায় গিয়া নামাজ পড়াতে। মেহেরবানি করে আপনি কদম বাড়ান, ইমামতির মুসল্লায় চলে যান এবং সকল নবীদের ইমামতি করে। রূহের জগতে আল্লাহ পাকের মানসা আর ইচ্ছা মতো প্রশ্নের জবাব দিয়া রূহের জগতে নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছেন। দুনিয়ার ভিতরে মেরাজের রজনীতে সমস্ত আম্বিয়া কেরামের উপস্থিতিতে যিনি ইমামতি করলেন, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। দুইটা জগতে আল্লাহ পাক নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়ে সামনে হাসরের ময়দান যখন কায়েম হবে, অনেক লম্বা ঘটনা, সমস্ত উম্মতেরা যখন পেরেশান হয়ে হাসরের ময়দানে দিকে দিকে প্রদক্ষিণ করবে, আর দেরি সহ্য হয় না, আর দেরি সহ্য হয় না। আল্লাহ পাক কেন বিচার কার্য শুরু করেন না? আল্লাহ পাকের সুপ্রিম কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে আর আমাদের সময় নষ্ট করতে চাই না, চলো আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে সুপারিশ করি বিচার কার্য শুরু করার জন্য। তখন আদমের সুপারিশ নেওয়ার চেষ্টা করেছেন, নূহ নবীর সুপারিশ নেওয়ার চেষ্টা করেছেন, হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা আলাইহিস সালামের সুপারিশ নেওয়ার চেষ্টা করেছেন।
কেউ সাহস করেন নাই। সর্বশেষ আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পারে জান্নাতি একটা মিম্বরে বসে বসে তিনি তার উম্মতকে হাউজে কাউসারের পানি বিতরণ করতেছিলেন। এমত অবস্থায় সমস্ত উম্মতেরা আইসা আবেদন জানাইলেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আদম পয়গম্বরের কাছে গিয়েছিলাম, আমরা নূহ নবীর কাছে গিয়েছিলাম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম, আমরা মুসা ঈসা নবী আলাইহিমুস সালামের কাছে গিয়েছি। আজকে হাসরের ময়দানে কঠিন দিনে কেউ সাহস করতেছেন না আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করবেন। সর্বশেষ আপনার কাছে আসলাম গো নবীজি, আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না, আজকে আমাদেরকে আর ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে সমস্ত গুনাহগার উম্মতের পক্ষ থেকে বিচার কার্যটা শুরু করার জন্য শাফাতে কুবরাটুকু করেন। আল্লাহর নবী অন্য নবীদের মতো ফিরাইয়া দেন নাই। হাউজে কাউসারের পারের মিম্বর থেকে নেমে আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে যাইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি করে প্রশংসা করবেন। এক পর্যায়ে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াশফা তুশফা, ও নবী মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। রূহের জগতেও তিনি প্রশ্নের উত্তর দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন, দুনিয়ার জগতেও ইমামুল আম্বিয়া হয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। হাসরের ময়দানেও সুপারিশে কুবরা করে সকল উম্মতের বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ কবুল করিয়ে বিচার কার্য আরম্ভ করবেন। এই তিনটা জগতে তিনটা ঘটনা প্রমাণ করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল নবীর শ্রেষ্ঠ নবী। আর যিনি শ্রেষ্ঠ হন তিনি শেষ হন, যিনি শ্রেষ্ঠ হন তিনি শেষ হন, আর যিনি শেষ হন তিনি শ্রেষ্ঠ হন। আমার প্রাণের ভাইরা, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, তুমি হলে শ্রেষ্ঠ নবী, তুমি হলে খাতামুন নবিয়্যিন, তুমি নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আগমন করবে? আরো জোরে বলেন, আগমন করবে? আমার প্রাণের ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। মুহতারাম হাজিরিন, অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, ইন্নান নবুওয়াতা ওয়ার রিসালাতা কাদ ইনকাতাত, নিশ্চয় নবুওয়াত আর রিসালাত বন্ধ হয়ে গেছে, ফালা নবুওয়াতা বাদি ওয়ালা রিসালা, সুতরাং আমার পরে নতুন কোন নবুয়ত নাই, রিসালাত নাই, কেউ নবী হবে না, কেউ রাসূল হবে না। কথা সঠিক কিনা? কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের এই বাংলাদেশে একটা জামাত আছে যাদেরকে আমরা চিনি কাদিয়ানি বলে। কি নাম? একটু জোরে বলেন, কি নাম? আমাদের গ্রাম বাংলায় তাদের পরিচয় হলো কাদিয়ানি। কাদিয়ানি মানে কাদিয়ান নামক অঞ্চলের অধিবাসী। সেই ভারতের গুরুদাসপুরের জেলার একটা অঞ্চলের নাম কাদিয়ান। সেই কাদিয়ানি একজন গোলাম আহমদ ছিল, ইংরেজের দালাল। এই দেশে 190
95 বছর পর্যন্ত ইংরেজরা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। ইংরেজরা তাদের পক্ষে চাটুকারি করার জন্য একজন কেরানি পদের লোক গোলাম আহমদকে নবুয়তের আলখাল্লা দিয়া, নবীর একটা আলখাল্লা দিয়া তাকে দাঁড় করিয়েছে। সে মুসলমানের নবী হতে পারে না, ইংরেজের গোলাম নবী। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, আমরা আমাদের গ্রাম বাংলায় তাদেরকে কাদিয়ানি হিসেবেই চিনি, কিন্তু তাদের একটা অফিসিয়াল নাম আছে, আহমদিয়া মুসলিম জামাত। বলেন কি নাম? আহমদিয়া মুসলিম জামাত বলতে যেটা, কাদিয়ানি বলতেও সেটাই। কাদিয়ানি হইল তাদের আঞ্চলিক নাম, আর অফিসিয়াল নাম হইল আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া কেন? ওই গোলাম আহমদ হলো তাদের নবী। তারা নাউজুবিল্লাহ, নবী মানে ওই গোলাম আহমদ, আহমদ শব্দ থেকে আহমদিয়া তারা জামাত বানিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, প্রথমেই বলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন শ্রেষ্ঠ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী। কেউ যদি শ্রেষ্ঠ মানে শেষ মানে না, আবার কেউ শেষ মানে শ্রেষ্ঠ মানে না, উভয় দল যেমন কাফের, এই কাদিয়ানীরাও নবীকে শ্রেষ্ঠ নবী মানে, শেষ নবী মানে না। এই জন্য তারা কাফের, কাফের, কাফের। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই কাদিয়ানি দিন দিন বাংলাদেশে খুব ছড়াইতেছে। আমাদের দেশের উত্তরবঙ্গে বিশাল অঞ্চল পঞ্চগড়ে তারা বিশাল এলাকায় আমাদের সরল মনা ইমানদার মুসলমানকে ধোঁকা দিয়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাই তারা উচ্চারণ করে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বুঝি, আর তারা মুহাম্মদ তার রূপক অর্থে নিয়া গোলাম আহমদ কাদিয়ানিকে বলে। সুতরাং কাদিয়ানিরা কাফের, এতে কোনো সন্দেহ? আর একটু জোরে বলেন, এতে কোনো সন্দেহ? মুহতারাম হাজিরিন, বিভিন্ন রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশ হয়েছে আমাদের ঈমানের দাবি, আমাদের প্রাণের দাবি। নবীর আলখাল্লা নিয়ে, ইজ্জতের চাদর নিয়ে যদি কাদিয়ানীরা টানাটানি শুরু করে দিয়েছে, যতদিন পর্যন্ত এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত দেশের উলামায়ে কেরাম, ইমানদার মুসলিম তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না। আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আহ্বান আসলে কারা কারা ডাক দিয়ে নবীর ইজ্জত রক্ষা করার জন্য প্রস্তুত থাকবেন, প্রস্তুত থাকবেন দেখতে চাই। মুহতারাম হাজিরিন, কাদিয়ানীরা অমুসলিম সংখ্যালঘু। আমাদের দেশে হিন্দুরা আছে না নাই? মুসলমান নামে কি নামে? আমাদের দেশে খ্রিস্টানরা আছে না নাই? মুসলমান নামে না খ্রিস্টান নামে? আমাদের দেশে ইহুদিরা আছে না নাই? মুসলমান নামে না ইহুদি নামে? কাদিয়ানীরাও আমাদের বাংলাদেশের নাগরিক, তবে তারা মুসলমান পরিচয়ে থাকবে না, সংখ্যালঘু অমুসলমান হিসাবে থাকতে আমাদের কোনো বাধা। আরো জোরে বলেন, কোনো বাধা। আগের সরকারকে বুঝাইতে পারি নাই, বারবার বলতো কে মুসলমান আর কে কাফের এটা আল্লাহ জানে, আপনারা বলেন কেন? বলে কে মুসলমান আর কে কাফের এটা আল্লাহর বিচার আল্লাহ করবে। আমরা বলি যদি কে মুসলমান আর কে কাফের যদি দুনিয়াতেই চিহ্নিত না করা হয়, তাইলে কাকে নিয়ে যাবেন কবরস্থানে আর কারে নিয়ে যাবেন শ্মশানে? তাহলে তো সবাইরে শ্মশানে নিয়ে যেতে হবে পুরাবার জন্য, আর না হয় সবাইকে নিয়ে যেতে হবে কবরস্থানে দাফন করার জন্য। আমি পদ্মখলার মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এই কবরস্থানে এলাকার কোনো হিন্দু লোককে যদি পুরাইতে নিয়ে আসে, পদ্মখলার মুসলমানরা তাদের কবরস্থানে পুরাইতে দিবে? আস্তে কয়েন। আপনাদের কোন এলাকার ইমানদার মুসলমানকে যদি শ্মশানে
দিয়ে দিবেন? কেন দিবেন না? বলে দুনিয়ার ভিতরে এরা মুসলমান, এরা হিন্দু। মুসলমান যাবে কবরস্থানে, হিন্দুরা যাবে শ্মশানে। এটাই বাংলাদেশের নিয়ম। আমরাও বলতে চাই, হ্যাঁ আল্লাহ জানে কে মুসলমান কে কাফের, কিন্তু দুনিয়ার একটা সিস্টেম আছে, দুনিয়ার একটা আইডি আছে, পরিচিতি আছে। মুসলমানরা যাবে কবরস্থানে, হিন্দুরা যাবে শ্মশানে। এই পরিচয় না থাকলে সেইখানে তো আবার মারামারি হবে। হিন্দুরা কবরস্থানে যাইতে চাইবে, মুসলমানরা শ্মশানে যাইতে চাইবে। এই পার্থক্যটা যেমন বাংলাদেশে আছে, মুসলমানরাই কবরস্থানে যায়, হিন্দুরাই শ্মশানে যায়। আমরা এইটাই প্রমাণ করতে চাই, কাদিয়ানীরাও মুসলমান, মুসলমানদের কবরস্থানে স্থান পাবে না, মুসলমানদের কবরস্থানে স্থান পাবে না, মুসলমানদের মসজিদে তাদের জায়গা হবে না, হবে না। আমার প্রাণের ভাইরা, এই দেশে হিন্দু আছে, কাদিয়ানিরও আছে, থাকবে, কোনো বাধা নাই। এই দেশে খ্রিস্টানরা আছে, কাদিয়ানিরও আছে, থাকবে, কোনো বাধা নাই। এই দেশে ইহুদিরা আছে, কাদিয়ানিরও আছে, থাকবে, কোনো বাধা নাই। কিন্তু পরিচয়টা, আইডিটা তাদের মুসলমান হবে না সংখ্যালঘু কাফের। হিন্দুরা হিন্দু পরিচয়ে, ইহুদিরা ইহুদি পরিচয়ে, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয়ে থাকতে আমাদের মুসলমানদের কোনো বাধা আছে? কিন্তু মুশকিল হইল, একটা হিন্দু লোক যদি নিজেকে মুসলমান দাবি করে, মাইনা নিবেন? কথা কন, মাইনা নিবেন? একজন হিন্দু ছেলে যদি আপনার মুসলমান মেয়েকে বিয়ে করতে চায়, আপনার একজন মুসলমানের মেয়ে যদি হিন্দু একটা ছেলেকে বিয়ে করতে চায়, দিবেন না কেন? বলে তার ধর্ম পরিচয় আলাদা, আমাদের ধর্ম পরিচয় আলাদা। ইহুদি খ্রিস্টান হিন্দুর ধর্ম পরিচয় যেমন আলাদা, মুসলমানের ধর্ম পরিচয় আলাদা, তদ্রুপ মুসলমানের ধর্ম পরিচয় আলাদা, কাদিয়ানীদের ধর্ম পরিচয় আলাদা। আমরা কাদিয়ানীদের ঘর বাড়ি পুরাইতে চাই না, ভাঙতে চাই না, শুধু পার্থক্যটা করতে চাই, আমরা মুসলমান, তারা কাফের। কথা বলুন। গত সরকারকে আমরা বারবার বোঝাবার চেষ্টা করেছি, পারি নাই। এর আগের সরকার যারা ছিল তাদেরকে বুঝিয়েছি, কিছুটা পদক্ষেপ তারা নিয়েছে। এরপরে সেই ব্রিটেন, ইংল্যান্ডের, লন্ডনের ইঙ্গিতে আবার বন্ধ হয়ে গেছে। বর্তমান যে উপদেষ্টাদের সরকার আছে, এই উপদেষ্টার সরকার বিগত 5ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন যখন হয়ে গেল, 8 তারিখে ডক্টর ইউনূস দেশে আসলেন। বিকাল বেলা সেই বিমানবন্দরে তাকে রিসিভ করা হলো। সেই রিসিভ করার সময় আপনারা যারা তার ভাষণ শুনেছিলেন, সেইখানে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেছেন, সংখ্যালঘু হিসাবে বাংলাদেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, আহমদিয়ারাও আছে। আহমদিয়ারা বলতে কাদিয়ানীরা বলেন, আহমদিয়ারা বলতে সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ভালো করেই জানে ওরা মুসলমান না। যেই জানাটা জানে, শুধু এইটা আইন হিসাবে পাশ করে নিলেই আমরা খুশি হয়ে যাই। আর না হয় সমস্যা কি জানেন? ওরা মুসলমান নামে পাসপোর্ট বানায়, মুসলমান নামে পাসপোর্ট বানাইয়া আল্লাহর নবীর রওজা মদিনা শরীফ জিয়ারত করে। এই কাদিয়ানীরা কাফের। কোন কাফের মদিনা শরীফে প্রবেশের অনুমতি আছে না নিষেধ? কোন কাফের কাদিয়ানীর পবিত্র মক্কা নগরীতে আল্লাহর ঘর বাইতুল্লাহর তোয়াফের অনুমতি আছে না নিষেধ? আমাদের দাবি এটাই, মুসলমান পরিচয়ে যেন পাসপোর্ট বানাইতে না পারে। মুসলমান পরিচয় পাসপোর্ট বানাইলে মদিনা শরীফে আল্লাহর নবীর কলিজায় কষ্ট দিবে, নবীর রোজার সামনে গিয়ে হাজির হবে, মক্কা শরীফে আল্লাহর ঘর তোয়াফ করবে মুসলমান পরিচয় দিয়ে। অথচ হেরেম শরীফের সীমানায় লেখা আছে সেখানে গায়রে মুসলিম, অমুসলিমদের নো এন্ট্রি ফর নন মুসলিম। যারা অমুসলমান, যারা কাফের, তাদের প্রবেশ নিষেধ। আমাদের ইমানদারেরা, পদ্মখলার মুসলমানেরা সারা বাংলা
বাংলাদেশের মুসলমানরা এই দাবিটাই করতে চায়, ও মুসলিম কাদিয়ানীরা যেন পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে না পারে, পবিত্র মদিনা নগরীতে প্রবেশ করতে না পারে। কারা কারা এই দাবির সাথে আপনারা একমত আছেন? একটু হাতটা উঠিয়ে নারে তাকবীর দিয়া আল্লাহর নবীকে সাক্ষী রেখে বলুন, নারে তাকবীর। কাফের কাফের আমার প্রাণের ভাইয়েরা, আজকে যদি কাদিয়ানীদের কাফের এই কথাটা স্পষ্ট না হয়, যেমন তারা পবিত্র মক্কা নগরীতে আল্লাহর ঘর ও মুসলমান হওয়ার পরেও তোয়াফ করে ফেলে, ও মুসলমান হওয়ার পরে নবীর রোজা জিয়ারত করতে চলে যায়, এইভাবে উত্তরবঙ্গে খবর নেন কাদিয়ানী যুবকরা সাধারণ মুসলমানের মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আবার অনেক সাধারণ ঘরের মেয়েরা কাদিয়ানী যুবকদের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে বয়ে বসে যাচ্ছে। আপনারা পদ্রখলার মুসলমান ভালো করুন, আপনাদের কোন পদ্রখলার কোন ছেলে যদি হিন্দু মেয়েকে বিয়ে করে গ্রহণ করে নেবেন। হিন্দুকে বিয়ে করলে যেমন গ্রহণ করা যায় না, কোন কাদিয়ানী যুবককে আমাদের মেয়ে গ্রহণ করলো তাকে মেনে নেওয়া, কোন হিন্দু মেয়েকে যেমন আমাদের দেশের ছেলেরা বিয়ে করলে মেনে নেওয়া যায় না, তদ্রুপ আমাদের ছেলেরা কোন কাদিয়ানী মেয়েকে বিয়ে করলে মেনে নেওয়া। এই বিয়ে বৈধ হবে না অবৈধ? হালাল হবে না হারাম হবে? ওই ঘরে সন্তান হলে হালাল জাদা হবে না হারাম জাদা হবে? এই বিষয়টা আমাদের ঈমান আর আমাদের আমলকে পার্থক্য করার জন্যই আমরা আমাদের দাবি জানাই যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা দিয়ে দিলে তাইলে তারা আমাদের কবরস্থান ব্যবহার করতে পারবে না, মুহাম্মদ নাম ব্যবহার করতে পারবে না, মুসলমানদের পাসপোর্ট ব্যবহার করতে পারবে না, মক্কা আর মদিনা প্রবেশ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী মুহাম্মদ, মোহাব্বতের সাথে আওয়াজ দিয়া বলুন আমাদের নবীর নাম কি? আর জোরে বলেন কি নাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়া লাগে না লাগে না? লাভ না ক্ষতি? আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর কোন বান্দা বান্দি আমার জন্য যদি একবার রহমতের দোয়া করে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি তার আমলনামায় লিখে ফেলেন। ও আমার প্রাণের ভাইরা, এমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বানালেন। মুহাম্মদ শব্দের অর্থই হলো অধিক প্রশংসিত। দুনিয়ার সবাই যার প্রশংসা করেছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কবি কবিতা লিখেছে আমার নবীর শানে, কত
সাহিত্য রচনা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। অনেকেই লিখতে লিখতে কলম শেষ, অনেকেই লিখতে লিখতে কাগজ শেষ, শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নুইরাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা যুহুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কবিতার ভাষায় লেখে হে সুন্দরের মূর্ত প্রতীক, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে আদম সন্তানদের সরদার, তোমার যেইভাবে প্রশংসা করার কথা সেইভাবে প্রশংসা করা সম্ভব না। তবে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, আল্লাহর পরে দুনিয়ার সবার উপরে হলো তোমার স্থান, তোমার মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবার উপরে, আল্লাহর নিচে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মুসলমান ভাইরা, সাবধান সাবধান বলে যাই, আল্লাহর নবীর প্রশংসা করতে করতে একেবারে আল্লাহর শানে বসান যাবে না, আল্লাহর সাথে সমান করা যাবে না, এমন কথা বলা যাবে না মুহাম্মদ তো খুদা নেহি লেকিন খুদা সে জুদা ভি নেহি। এমন কথা বললে শিরকি আকীদা হয়ে যাবে, শিরকি আকীদা হয়ে যাবে। এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে। এই জন্য আল্লাহর পরে দুনিয়ার সবার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অবস্থান আর মর্যাদা। কথা বলেন ঠিক কি না? আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক নবীকে অনেক মর্যাদার উত্তীর্ণ করেছেন, অনেক মর্যাদায় উত্তীর্ণ করেছেন, অনেক মর্যাদায় উত্তীর্ণ করেছেন। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী আমি আল্লাহ তোমার মর্যাদা অনেক উন্নত করেছি, অনেক উন্নত করেছি, অনেক উন্নত করেছি। যেইখানে আমি আল্লাহ নিজের আলোচনা করেছি, তারপরেই তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন প্রশংসিত নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। নবী শ্রেষ্ঠ হওয়ার কারণে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। নবীর দামে উম্মতের দাম। বলেন নবীর দামে, আরো বলেন, আরো বলেন নবীর দামে। নবী যেমন সকল নবীর শ্রেষ্ঠ নবী, আমরা ওই নবীর উম্মত হওয়ার সুবাদে আমরাও হলাম শ্রেষ্ঠ। আরো জোরে কও, শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে মুহতারাম হাজিরিন, আমরা ডিউটি করে অল্প, কিন্তু আল্লাহ বেতন আর বোনাসের পরিমাণ দেন হাজার গুণ, লাখ গুণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের হায়াতের পরিমাণ কম না বেশি? বেশি কেমনে? কম। নবী বলছেন আমার উম্মতের হায়াতের গড় পর্তা হিসাব হইল বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70-এর মাঝে। আল্লাহর নবীও তো 63 বছর বয়সে ইন্তেকাল করে চলে গেছেন মুহতারাম হাজিরিন। কিন্তু আগেকার উম্মতেরা 400-500 বছর পর্যন্ত হায়াত পাইতো। এক নবী হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি হায়াত পেয়েছেন 1050 বছর। কত বছর? 950 বছর পর্যন্ত তো কলেমার দাওয়াত দিলেন। নবুয়ত প্রাপ্ত হইলেন 40 বছরে, আর 950 বছর, 950 প্লাস 40, 990। তুফানের পরে গোটা পৃথিবী বন্যা মুক্ত হওয়ার পরে আল্লাহ পাক তাকে আরো হায়াত দিয়েছিলেন 60 বছর। তাহলে 990 আর 60 কত হয়?
1050 বছর। জুড়ে বলেন কত বছর? 1050 বছর। 1050 বছর লম্বা হায়াত পেয়েছেন নূহ আলাইহিস সালাম। বলুন তো পদ্রখলার কোন মুসলমানটা এমন আছেন যিনি তার জীবনে হায়াত পেয়েছেন 1050 বছর? আছেন? 150 বছরের লোকই তো এখন খুঁজে পাওয়া যায় না। 100 বছরের মতো যদি হায়াত হয়ে যায় তাইলে পত্রিকার পাতায় বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে তার ছবি আসে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন কম, কিন্তু আমলের ভিতরে বরকত দিয়েছেন সর্বনিম্ন 10 গুণ। একটা নেকি করলে এই উম্মতে 10টা নেকি পায়। একটা উম্মত, একজন লোক যদি জামাতে নামাজে শরীক হয় 25 থেকে 27 গুণ সওয়াব পেয়ে যায়। এই উম্মতেরা রমজান মাস যদি পেয়ে যায় তাইলে এক একটা আমল 70 গুণ সওয়াব বেড়ে যায়। এই উম্মতের কোন নারী পুরুষ যদি মদিনা শরীফে জামাতে নামাজ আদায় করে কমপক্ষে এক নামাজ 1000 নামাজের সমান সওয়াব পেয়ে যায়। আর এই উম্মতের কোন নারী পুরুষ যদি বাইতুল্লাহিল হারাম পবিত্র মক্কা নগরীতে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 লক্ষ নামাজের সমান সওয়াব দান করে দেয়। এই নামাজটা যদি রমজান মাসে বাইতুল্লাহ শরীফে হয়, আল্লাহ পাকের শুকর আদায় করে ইজহারে শুকর হিসাবে আমি আপনাদের সামনে বলতেছি, গত রমজান মাসে আল্লাহ পাক বাইতুল্লাহর সফর করার সুযোগ দিয়েছেন, উমরা করেছি। রমজান মাস আরো হলো বাইতুল্লাহ। আমি যখন আমার 8 তলা হোটেল থেকে নিচে লিফটে নামতেছিলাম মনে মনে খুশি আর মুখে মুখে বলতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো এখন ফজরের নামাজ পড়ব, এই তো আমি জোহরের নামাজ পড়ব, এই তো আমি আসরের নামাজ পড়ব, এই তো মাগরিব আর এই তো এশার নামাজ পড়ব। একটা ফজর, একটা জোহর, একটা আসর, একটা মাগরিব, একটা এশা। আমার আমল নামায় কিরামান কাতিবিন ফেরেশতারা এখন লিখবেন 70 লাখ ফজর, 70 লাখ জোহর, 70 লাখ আসর, 70 লাখ মাগরিব, 70 লক্ষ এশা। এই উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুবাদে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব বানিয়েছেন বিদায় বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আল্লাহ যেমন জান্নাত উদ্বোধন করবেন না, কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না, তদ্রুপ উম্মতের মাঝেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতে না গেলে জান্নাতে অন্য কোন উম্মত প্রবেশ করতে পারবে আরো জোরে বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এমন একজন প্রশংসিত নবীকে আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মদ, যার প্রশংসা করা হয়েছে, কুল মাখলুকাত যার প্রশংসা করেছে তিনি হলেন নবী মুহাম্মদ। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন তার পবিত্র নাম আহমদ। আহমদ শব্দের অর্থ হলো অতি প্রশংসাকারী, অধিক পরিমাণে প্রশংসাকারী। তিনি দুনিয়ার মানুষের সামনে মুহাম্মদ নামে পরিচিত হয়েছেন, হাসরের ময়দানে তিনি পরিচিত হবেন আহমদ নামে, কারণ তিনি আল্লাহ পাকের সবচেয়ে বেশি প্রশংসাকারী হবেন। এমন নবীর উম্মত হওয়ার সুবাদে আপনাদের দিলটা খুশি না বেজার? চিৎকার দিয়ে খুশিটা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা খানার পরও আল্লাহ পাকের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ঘুম থেকে উঠে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা
আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুম থেকে বের হয়েও আরাম লাভ করার পরেও বলি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তিনটা জায়গা প্রমাণ হিসেবে দেখাইলাম আলহামদু আলহামদু আলহামদু। আলহামদুর শব্দের প্রসঙ্গ অর্থ হলো প্রশংসা করা। এই আলহামদু শব্দ থেকে এসেছে মুহাম্মদ, এই আলহামদু শব্দ থেকে এসেছে আহমদ। আল্লাহর নবীর নাম মুহাম্মদ, আল্লাহর নবীর নাম হলো আহমদ। এই দুইটা নাম প্রমাণ করে নিয়ামত পাওয়ার শেষে হবে প্রশংসা। নবীর শেষে যেই নবী আসেন সেই নবীর নাম হলো মুহাম্মদ, সেই নবীর নাম হলো আহমদ। এই মুহাম্মদ আর আহমদ উভয়টা নাম প্রমাণ করে আল্লাহর নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী। আওয়াজ দিয়ে বলেন আর কোন নবী, আর জোরে বলেন আর কোন নবী। এই নবীর পরে যদি কোন নবী আগমনের প্রয়োজন থাকে খতমে নবুয়তের ইজ্জতের ভিতরে ধাক্কা লাগে। এই জন্য মুসলমান আসুন শেষ কথা বলে যাই, আল্লাহর ওয়াহদানিয়ত রক্ষা করার জন্য, আল্লাহর একত্ববাদকে রক্ষা করার জন্য জিহাদ করা যেমন ফরজ, নবীর খতমে নবুয়তকে রক্ষা করার জন্য জিহাদ করা ফরজ। উলামায়ে কেরাম যদি খতমে নবুয়ত তথা আল্লাহর নবীর শেষ নবী হওয়ার আন্দোলনের জন্য ডাক দেন, প্রয়োজনে ঘাম নয় বুকের তাজা রক্ত দিয়া আল্লাহর নবীর খতমে নবুয়তকে রক্ষা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? নারে তাকবীর! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর খতমে নবুয়তের সৈনিক হিসাবে আজীবন বেঁচে থাকার কাদিয়ানী আহমদিয়া মুসলিম জামাতের নামে কাফের মতবাদের সাথে লড়াই করার জন্য এই দেশের তৌহিদি জনতা আজীবন প্রস্তুত আছে, থাকবে 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 ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শেষ নবী শ্রেষ্ঠ নবীর খতমে নবুয়তের পাহারাদার সৈনিক হিসাবে আজীবন বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালাম, ভালো আছেন?